এতটুকু কি করে জানবো যে বাবা কোথায় থাকে কি আসা বিষয়। আপনার ফুপুরার কি করতো বা ফুপুর বাড়ি কেমন ছিল কিচ্ছু মনে নাই? ফুফুর বাড়িতে একা করে একটা বাড়ি ছিল, ওইখানে কোনো শরিক ছিল না। তার সাথে আরেকটা চাচাতো বোনের বাড়ি ছিল ওনার, কাছাকাছি দুটা বোনের বাড়ি। ওরা চাচা জ্যাঠাতো ভাই বোন, ওরা কাছাকাছি বিয়ে হয়েছে। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাইতো, আসা যাইতো। কি হয়েছে আমাকে একটু বলেন তো লাকি, একবারে ছোটবেলা থেকে কি মনে আছে? ছোটবেলায় আমার মা মারা গেছিল। মা মারা যাওয়ার পরে ফুফুর বাড়িতে আমি যখন মায়ের গোরস্থানে কান্নাকাটি করতাম আমাদের বাড়ি থেকে, তখন আমার বাবা কে জানি আত্মীয় স্বজন জানি না, আমার বয়স 4 থেকে 5 বছর বয়স, সেখান থেকে আমি আমার ফুফুর বাড়িতে দিয়ে দিচ্ছে। ফুফুর বাড়িতে দিয়ে যাওয়ার পরে ফুফুরা ছোটো মানুষ ছিলাম, তাই একটু বকাঝকা করলে আমি বাইরে হয়ে অন্য বাজারে হাটে চলে গেছি। হাটে যাওয়ার পরে বড় ভাইকে দেখে ভয় পাইছি যে আমাকে বকা দিবে, সেই জন্য বড় ভাইয়ের ভয়ে আমি বাজারে এসে হারাই গেছি। হারা যাওয়ার পর থেকে আর ঠিকানাটা খুঁজে পাই না কোন দিকে আমার বাড়ি। রাত্রে অন্য জায়গায় আমি ছিলাম, ওনাকে দেখে আমি বাজারে দেখে পলাই গেছি। বড় ভাইকে বাজারে দেখে আপনি পলাই গেছেন? আপনি বাজারে গেছিলেন একা একা? জি জি জি। কেন? বসুরহাট মানে পুকুর বাড়ি থেকে ওইখানে বাজারটা কাছে, তো হাঁটতে হাঁটতে চলে আসছি। বড় ভাই ছিল বাজারে? জি, বড় ভাই ছিল। তখন বড় ভাইকে দেখে আমি একটু পলাই গেছি, বাজারের মধ্যে পলাইছেন? হ্যাঁ হ্যাঁ, মানে অন্য রোডে চলে গেছি। চলে যাওয়ার পরে সন্ধ্যাতে আমি আর বাড়িতে যাই নাই, আমাকে যদি বাড়িতে গেলে বকা দেয় সেই জন্য। তখন ওইখান থেকে রাত্রে এক বাড়িতে আমি রয়ে গেছি। রয়ে যাওয়ার পর থেকে ভয়ে আর পুকুর বাড়িতেও যাই নাই। ওইখান থেকে আস্তে আস্তে কি করে যে বাড়ির পথ বলেছি, 1-2 করে করে আমি অনেক বাড়ি আমি হাঁটছি। হাঁটতে 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 বসুরহাট বাজার অনেক দূর ছাড়াই গেছি। কোথায় যে বসুরহাট বাজার থেকে আমার বাড়ি, কোথায় ঠিকানা সব উলটপালট হয়ে গেছে। উলটপালট হয়ে গেছে। উলটপালট হওয়ার পরে 1-2 করে আমি এক এক জায়গায় এক একভাবে বড় হয়েছি, থাকছি। কোথায় থাকলেন? প্রথমে আপনাকে কে আশ্রয় দিল? যখন যেখানে যাই তখন ওখানে রাত, দিন হলে বাজারে বাজারে হাঁটি, রাস্তার কিনারে কিনারে হাঁটি, আবার রাত হলে এক জায়গায় যে কোনো এক জায়গায় চলে যাই। তো ওরা জিজ্ঞেস করে না আপনাকে? হ্যাঁ, জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, তোমার ঘর কই। বলি আমার বাড়ি অমুক জায়গায়, বাড়ির নাম কি, ঠিকানা কি, তখন বলতে পারতাম না, কারণ ফুফুর বাড়িতে আসার পরে নিজের বাড়ির ঠিকানা তো অনেক দূর হয়ে গেছে। সেই জন্য বসুরহাট থেকে আপনার ফুফুর বাড়ি কাছে ছিল? হ্যাঁ, বসুরহাট থেকে আমার ফুফুর বাড়ি কাছে ছিল। ফুফুর বাড়ির নাম কি, মানে ফুফুর নাম কি? আমার ঠিক স্মরণ নেই। আপনার ভাই বাজারে কি করতেছিল? ভাই ওই যে মানুষের গিরিস্তে কাজ করে, হ্যাঁ, তখন ওইখান থেকে মনে বাজারে আসছিল। আচ্ছা, তখন বড় ভাইকে শ্রদ্ধা করে সম্মান করে ওনাকে দেখে আমি ভয় পাইছি যে আমাকে বকা দেয় যদি। বাবা কি করতো আপনার? বাবা কি করতো আমার স্মরণ নেই, কারণ একটা 5 বছর 4 বছরের মেয়ে এতটুকু কি করে জানবো যে বাবা কোথায় থাকে কি আসা বিষয়। আপনার ফুপুরার কি করতো বা ফুপুর বাড়ি কেমন ছিল কিচ্ছু মনে নাই? ফুফুর বাড়িতে একা করে একটা বাড়ি ছিল, ওইখানে কোনো শরিক ছিল না। তার সাথে আরেকটা চাচাতো বোনের বাড়ি ছিল ওনার, কাছাকাছি দুটা বোনের বাড়ি। ওরা চাচা জ্যাঠাতো ভাই বোন, ওরা কাছাকাছি বিয়ে হয়েছে। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাইতো, আসা যাইতো। ওইখানে আমি ফুফু আমার কাজকর্ম করতে দিলে কাজকর্ম করতাম, কেউ বকাঝকা করলে ভয় পাইতাম। মুক্তবে পাঠাতো, তখন হুজুরে আমার মারতো, মারতে দেখে আমি আর মুক্তবে যেতাম না, বাইরে বসে থাকতাম। চিন্তা করলাম ভিতরে গেলে আমার তো মারবে, তখন আমি না যেয়ে আমি বসে থাকতাম। পরে এরকম করতে কী করে যে নিজের বাড়ি হারাইছি আমি নিজেও জানি না। এখন যে বাড়ি যাই সেই বাড়িতে আমি রাত্রে 2টা খাইতে দেয়, ঘুমাইতে দেয়, সকাল হলে আবার চলে যাই, কারণ কাজ জানি না, কি করে আমি কাজ করব, এত ছোট মানুষ। তখন আমি ভয়ে 1 বাড়ি 2 বাড়ি করতে করতে কোথায় থেকে কোথায় গেছি নিজেও ঠিক জানি না। জি। তখন লেনবেদের বাড়িতেও এরকম করে একা একা হাঁটতে হাঁটতে চলে গেছি। চলে যাওয়ার পরে লেনবের বড় বোনটা আমাকে দেখে বলতেছে, এই তুই এখানে আসছস কার সাথে? আমি বলছি আমি একাই আসছি। তুই কী কারণে আসছো জিজ্ঞেস করলো। আমি বলছি আমাকে কয়টা ভাত দিবেন? দিব। তখন আমাকে ভাত দিল। তখন আমি ওনাকে বললাম যে আমাকে একটু কাজ দিবেন। বলি কি তুই কী কাজ করবি, এত ছোট মানুষ? আমি যাই দেন, ঘর উঠানো হবো, পাক বাসন ধোবো, তাই বললাম। পরে ওরা রেখে দিছে। রেখে দেওয়ার পরে আমি ওদেরকেও খুব নিজেও কষ্ট পেতাম, ওদেরকেও মাঝে মাঝে কষ্ট দিতাম।
চলে যেতাম ওখান থেকে। ওনার একটা ছোটো বোন ছিল, ছোটো বোনের সাথে একটু টুকটাক লাগতাম, তাই ওখান থেকে চলে যেতাম। আবার ওদের মায়া আবার ওইখানে চলে আসতাম। এরকম করতে যে বহুত দিন পার হয়ে গেছে, তখন ওদের থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গেছি। বিচ্ছিন্ন হওয়ার পর আমি আবার গেলাম। কী করে আমার জীবনটা যে এভাবে পার করলাম আমি নিজেও জানি না। আপনার বাড়ি কোথায় এখন, কোন জেলায় থাকেন, কই আপনি এখন? এখন আমি ময়মনসিং থাকি, আমার শ্বশুর বাড়িতে। ময়মনসিংহ থেকে আসছেন এই গল্পটা বলার জন্য? জি। বসুরহাট নোয়াখালীতে হলো ওনার আশেপাশে ওনার ফুপুর বাড়ি। এটা হচ্ছে বিষয়। ওনার বাবার নাম মনে আছে? ওনার বাবার নাম হচ্ছে সাইদুল হক। সাইদুল হক। আর ওর ভাইয়ের নাম হচ্ছে বলেন? দুলাল জসিম গিয়াসউদ্দিন। দুলাল জসিম গিয়াসউদ্দিন। কোন ভাই বাজারে ছিল ওই সময়টাতে? বড় ভাই। নাম কি? দুলাল। দুলাল। জি। এইটুকু ওনার মনে আছে, কিন্তু ওনার নিজের নাম নিয়েও কিন্তু সন্দেহ আছে। লাকি কিনা উনি জানেন না, এই হচ্ছে বিষয়। ভয়ে আমি নাম লুকাই রাখছি। হ্যাঁ, ভয়ে আর কি, নিজে হয়তো কি নাম চেঞ্জ করে ফেলেছেন কিনা এটা হচ্ছে বিষয়। জি, তবে জি, পিতার নাম আর ভাইয়ের নামগুলো তো ঠিক আছে। জি। এইটু ছোট একটা বোন আছে আপনার? জি। কি নাম কি? বোনের নাম জানা নেই, কিন্তু বোনটারে পালক দিয়ে দিছে। আচ্ছা। আমার ছোট, 3 ভাই বড়। আচ্ছা, আমরা যেন একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি প্রত্যাশা শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।